আজ আমরা কথা বলবো এমন একটি মাস নিয়ে, যে মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত। মাসটি হলো রজব। রজব এমন একটি মাস যেখানে আল্লাহর রহমত, ক্ষমা আর বরকতের দরজা খুলে যায়। এমন মাস যেখানে গুনাহ ছেড়ে ভালো পথে ফেরার সুবর্ণ সুযোগ আছে। আসুন সুন্দরভাবে ধীরে ধীরে রজব মাসের গুরুত্ব জানতে চেষ্টা করি। ইসলামের বছরের সপ্তম মাসের নাম রজব, কিন্তু শুধু সপ্তম মাস বললে কম বলা হয়। রজব হলো হারাম মাসের একটি, যে 4টি মাসকে আল্লাহ নিজেই সম্মানিত বলেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, আল্লাহর নিকট মাস সংখ্যা 12, তার মধ্যে 4টি সম্মানিত। এই 4টি সম্মানিত মাস হলো রজব, জিলকদ, জিলহজ, মুহররম। হারাম মাস মানে এখানে গুনাহ করলে শাস্তি আরো কঠিন, আর নেকি করলে সওয়াব আরো বেশি। রজব আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, রজব ও শাবানে আমাদের জন্য বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। এর মানে রজব হলো বরকতের মাস। এখান থেকেই মানুষ আমল শুরু করবে আর রমজানে গিয়ে তা পূর্ণ করবে। রজব রমজানের প্রস্তুতি। রমজানে হঠাৎ বদলে যাওয়া কঠিন, কিন্তু রজব থেকেই ধীরে ধীরে নামাজ, রোজা, কোরআন এসব বাড়ালে রমজান সহজ হয়ে যায়। যেমন পরীক্ষার আগে প্র্যাকটিস, বীজ বপনের আগে জমি প্রস্তুত, ম্যাচের আগে অনুশীলন, তেমনি রজব হলো প্রস্তুতির সময়। রজব গুনাহ ছাড়ার সুযোগ। যারা নামাজে ঢিল দেয় তারা গুনাহে পড়ে আছে। রজব তাদের জন্য নতুন শুরু। রজবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? নফল ইবাদত বাড়াতেন, জিকির, কোরআন, দোয়া, দান। 2 দিন রোজা রাখতেন, বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার। মানুষকে আমলে উৎসাহ দিতেন, কারণ রজব হলো নিজের আমল ঠিক করার সময়। রজব মাসে আমাদের করণীয় আমল: 1. তাওবা করে ফিরে আসা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহ থেকে ফিরে আসা, কারণ রজব তাওবার মাস। সহজ ভাষায় বললে, আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, এটাই যথেষ্ট। 2. 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা। যারা নিয়মিত না, এই মাস থেকেই শুরু করুন। একদিন পড়া, একদিন না, এভাবে নয়। আজ থেকে যা হোক 5 ওয়াক্ত নামাজ পড়ব। 3. নফল রোজা। সোমবার ও বৃহস্পতিবারে, বৈশাখের 13, 14, 15 তারিখে আয়ামুল বীজ। এগুলো রজবের জন্য আলাদা নয়, তবে নফল ইবাদত বাড়ানোর অংশ। 4. কোরআন তেলাওয়াত। প্রতিদিন 1-2 পৃষ্ঠা হলেও পড়ুন, কারণ কোরআন আপনাকে ধীরে ধীরে রমজানের জন্য প্রস্তুত করবে। 5. দান সদকা। অল্প হোক বা বেশি, দান আপনার হৃদয়কে নরম করে। রজবে দানের বরকত আলাদা। 6. রাতে কিছু সময় আলাদা করা। একটু তাহাজ্জুদ, একটু দোয়া, একটু চোখের পানি। ইমানকে শক্ত করে দেয়। অনেকেই রজবে কিছু নতুন নতুন আমল যোগ করেছেন, যেমন বিশেষ নামাজ, বিশেষ রাত, নির্দিষ্ট দিন ইত্যাদি। কিন্তু ইসলামে রজবের জন্য আলাদা রাত, দিন নির্দিষ্ট নেই। সঠিক হলো নফল ইবাদত বাড়ানো, গুনাহ কমানো, বরকতের দোয়া করা। এটাই নবীর পথ। প্রিয় ভাই ও বোনেরা, রজব মাস কেবল একটি মাস নয়, এটি বদলে যাওয়ার মাস। যদি জীবন গুনায় ভরে যায়, রজব হলো ফিরে আসার দরজা। যদি নামাজ ঠিক না থাকে, রজব হলো শুরু করার সময়। যদি ঈমান দুর্বল হয়ে যায়, রজব হলো শক্ত হওয়ার সুযোগ। আসুন সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, রজব ও শাবানে আমাদের জন্য বরকত দিন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, আমাদের সব ভুল ক্ষমা করে দিন। আমিন।